এই কাকড়াগুলা কখন চুপ করে বসে থাকে, ভোট আসতে আর উনার নড়বড়া শুরু হয়, ভোট আসতে আর নড়বড়া শুরু হয়। এই কাকড়াগুলাকে চিহ্নিত করা খাবে, এরা কি তৃণমূল কংগ্রেসটা করে নাকি তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খান নিয়ে জল মাপে, কোন পাকে জল বেশি সেটি করায়, এইটা আমাদের চিহ্নিত করতে হবে। কারণ এখানে উদাহরণ না বললে আমরা বেশি কথা বলে আমার লাগ অনেক কথা কয় ইলে বামফ্রন্ট খায়া দেয় আসিয়া তৃণমূল রাখিয়া দেওয়ানিগিরি কয় মাঝে মাঝে কায় কি কয় কোপ। কারণ আমরা যখন যে রাজনীতিটা করি সেটা মন প্রাণ দিয়ে করি, দেওয়ালে বসি থেকে করি না। কোন পাকে কায় জিতবে আর টাপাস করি সেই পাকে ঝাপামো, ওই রকম রাজনীতি আমরা করি না। 2019-এ কঠিন লড়াই, সিটাই বিধানসভা থেকে 34,000 ভোট লিড আমরা পরেশদার দিয়েছি। তো পরেশদার দুর্ভাগ্য, আর একটা বিধানসভা এইরকম জিতলে এমপিটা হয়ে গেল, হওয়ার পায়নি। সেই সময় দেখছি আমরা কায় কোর্টে বসেছিল, অবরোধ হারার পর আমার বাড়ি ভাঙে সফল হব। কারণ এ পর্যন্ত বিজেপি কুচবিহার জেলায় 40% বুথে বুথ কমিটি সভাপতি করবে এমন একজন খুঁজি পাই। বিজেপির কি দৈন্যদশা অবস্থা, মেম্বারশিপ মিস কলে করতে হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে মেম্বারশিপ করার মতো অবস্থা বিজেপির নেই। আমরা 9-9 জিতব, কিন্তু যদি আমাদের দলের কিছু কাকড়া যেগুলো কুচবিহার জেলার আনাচে কানাচে আছে, সেই কাকড়াগুলো যদি ভোটের সময় টানাটানি না করে, এই 24-এর লোকসভা নির্বাচনে দেখছি মেঘলিগঞ্জ বিধানসভা থেকে মাত্র 2000 ভোটে জিতেছেন। তাহলে বাকি ভোটলা গেল কোথায়? 2021-এর ভোটে এটা 14,000 জিতেছে পরেশদা। সিধাই বিধানসভা মুই 10,800-তে জিতছ, উদয়নদা 57 ভোটে হারছে। এবার 24-এর ভোটে উদয়নদা 18,500 ভোটে জিতছে। মোড়ে সিধাই বিধানসভা 28,000, প্রায় 29,000 ভোট। শীতল গতি 17,000 হারিয়া 16,500 জিতছে। তোমার মেঘলিগঞ্জ কমিন, তার কারণটা কি? ওই যে কাকড়া